হ্যালো লার্নার্স, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাত। ইউটিউব এসিও পার্ট 4-এ আমরা আজকে আলোচনা করব ইউটিউব চ্যানেল ক্রিয়েট নিয়ে। আমরা একটা ইউটিউব চ্যানেল কীভাবে ক্রিয়েট করতে পারি সেই অংশটুকু আমরা আজকে দেখব, এবং বিশদ ইউটিউব চ্যানেল কীভাবে ক্রিয়েট করতে হয়, ইউটিউব চ্যানেল কীভাবে আমরা ফুল চ্যানেলটা আমরা কীভাবে এসিও করব, এইসব আমরা আস্তে আস্তে আলোচনা করার চেষ্টা করব। আজকে আমরা একটা চ্যানেল ক্রিয়েট করব। আজকে আমি যে চ্যানেলটা ক্রিয়েট করব, কথা না বাড়িয়ে আমরা চলে যাই। আমরা ইউটিউবে চলে আসছি। আচ্ছা, আলহামদুলিল্লাহ, আমরা এই জায়গায় একটা প্রোফাইলের লিঙ্ক দেখতে পাচ্ছি। আমরা এই অংশে ক্লিক করার পর এই জায়গায় আমরা ক্রিয়েট চ্যানেল দেখতে পাচ্ছি। আমরা ক্রিয়েট চ্যানেলে ক্লিক করার পর বলতেছে ইয়োর ক্রিয়েটর জার্নি বিগিনস। ওকে, আমরা গেট স্টার্ট দিলাম। তারপর বলা হয়েছে ইউজ ইউর নেম, ক্রিয়েট এ চ্যানেল ইউজিং দ্য নেম অ্যান্ড পিকচার অন ইউর গুগল অ্যাকাউন্ট। বলা হয়েছে যে ক্রিয়েট এ চ্যানেল, একটা চ্যানেল ক্রিয়েট করার জন্য ইউজিং ব্যবহার করে দ্য নেম অ্যান্ড পিকচার অন গুগল, অর্থাৎ গুগল অ্যাকাউন্টে আপনার যেই নেম আছে অর্থাৎ নাম আছে বা যেই ছবিগুলো আছে ওই ছবি, অর্থাৎ এইরকম আপনি একবারে এ টু জেড আপনি এইরকম একটা ইমেজের মাধ্যমে, আর আপনার যে গুগলে, অর্থাৎ এক কথায় আপনি গুগলের যেরকম অ্যাকাউন্টে আপনার যেরকম ইন্টারফেস থাকে ওই রকম ইন্টারফেস এই জায়গায় দেখাবে। আমরা এরকম করতে যাচ্ছি না, আমরা নতুন আরেকটা কাস্টম নেম নিয়ে আমরা সেটা তৈরি করব। আচ্ছা, আমি সিলেক্ট অপশনে ক্লিক করি। ওকে, আমরা গুগল অ্যাকাউন্টে চলে আসছি। আমাদেরকে বলা হয়েছে যে ক্রিয়েট ইউর চ্যানেল নেম। আজকে আমি যে চ্যানেলটা ক্রিয়েট করব, আসলে আপনারা হয়তো অনেকেই অবগত নন। আমি অনার্স কমপ্লিট করার পর, অনার্স কমপ্লিট না মানে আমি যখন 4th ইয়ারে, তখন আমি জালালাবাদ হোমিওপ্যাথিক মেডিকেল কলেজে সিলেটে অ্যাডমিশন নেই। এখন আমি জালালাবাদ হোমিওপ্যাথিক মেডিকেল কলেজে 3rd ইয়ারে পড়াশোনা করি। আসলে ছোটোবেলা থেকেই ডাক্তার হওয়ার খুব স্বপ্ন ছিল। আমার বাবাও একজন হোমিওপ্যাথি ডাক্তার, তো বাবার ইচ্ছা পূরণ করার জন্য আমি আলহামদুলিল্লাহ হোমিওপ্যাথিক মেডিকেলে ভর্তি হই, মানুষের সেবা যাতে দিতে পারি, মানে আমার মরণোত্তর পর্যন্ত। আচ্ছা, আমি আজকে যে চ্যানেলটা ক্রিয়েট করব সেটা হলো বিডি হোমিওপ্যাথি। তারপর আমি এই জায়গায় যাই হোক, আমাদেরকে একটা রুলস রেগুলেশন দেওয়া হয়েছে হয়তো। ওকে, আমি চেক বক্সটা ক্লিক করলাম, তারপর আমি ক্রিয়েট অপশনে গেলাম। এর হয়তো কিছু সময় নেবে, সেই পর্যন্ত আমরা অপেক্ষা করি। যাই হোক, আমরা আমাদের যে ইউটিউব চ্যানেল আমরা ইতিমধ্যে মোটামুটি কমপ্লিট করে ফেলছি। আমাদেরকে বলেছে নাইস ওয়ার্ক, ইয়োর চ্যানেল ভিডিও হোমিওপ্যাথি হ্যাজ বিন ক্রিয়েটেড। ওকে, মানে তৈরি হয়ে গেছে। তো আমাদেরকে একটা আপলোড এ প্রোফাইল পিকচার, অর্থাৎ আমাদেরকে একটা প্রোফাইল পিকচার আপলোড করার জন্য বলতেছে, যেটার হাইট এবং উইথ হবে মানে 800x800, মানে 800 উভয়, মানে হাইট উইথ দুই পাশেই মানে 800x800 পিক্সেলের হবে। তো আমরা কোথা থেকে মানে আমাদের চ্যানেলের জন্য আমরা লগো নিয়ে আসবো বা আমরা আপলোড করব পিকচারটা? আমরা অনেকেই ফটোশপে কাজ পারি না বা ইলাস্ট্রেটরের কাজ পারি না। আমি নিজেও পারি না, পারি মোটামুটি টুকটাক যতটুকু চলা যায় আলহামদুলিল্লাহ। তো আমি একটা সহজ আপনাদের একটা সাইট দেখাচ্ছি, যেখান থেকে আপনারা নিজেরা নিজের ইচ্ছা মতো আপনাদের পিকচার অথবা লোগো, আপনারা অনেক রেডি টেমপ্লেট আছে, সেগুলো আপনারা ইউজ করতে পারেন। আচ্ছা, আমি এরকম একটা সাইটে চলে যাচ্ছি, সেটা হলো ক্যানভা। আপনারা যদি ইউটিউবে লেখেন canva.com, তাহলে আপনারা এইরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন। ওকে, আমি গুগলের মাধ্যমেই আমি লগ ইন করে নিচ্ছি, মানে সাইন ইন করে নিচ্ছি। ওকে, আমরা ক্যানভাতে চলে আসলাম। আমাদেরকে বলা হয়েছে নন প্রফিট আছে। যাই হোক, এগুলো দেখার দরকার নাই বা জানারও দরকার নাই, আমরা দেখি। ওকে, আচ্ছা, দেখেন আমাদেরকে অনেক ধরনের পোস্টের জন্য রেডি টেমপ্লেট দেওয়া হয়েছে। ওকে, আমরা যে কোনো একটা ইউজ করি। আচ্ছা, আমরা এরকম কোনো কিছু নিব না, তাহলে আমরা কি করতে পারি? আমরা এই অপশনটুকুতে যাব, যাওয়ার পর আমরা এই জায়গায় দেখি কিছু পাওয়া যায় কিনা। আচ্ছা, থাকতে বেটার আমরা হোমে যাই। আচ্ছা, এই যে দেখেন ক্রিয়েট এ ডিজাইন,
আমরা এই অংশে ক্লিক করলাম, ক্লিক করার পর আমরা কাস্টম সাইজ নিব। আমরা কাস্টম সাইজ কতটুকু জানি, 800x800, তাই তো? ওকে, আমরা 800x800 নিয়ে আমরা ক্রিয়েট এ নিউ ডিজাইনে চলে যাচ্ছি। দেখতে পারতেছেন এরকম একটা ব্ল্যাঙ্ক পেজ চলে আসছে। তো আমি এই জায়গা থেকে একটা লোগো নিয়ে এই জায়গায় জাস্ট আমি ড্র্যাগ অ্যান্ড ড্রপের মাধ্যমে এই অংশটুকু ওকে বসাই দিতেছি। যাই হোক, ওকে, আপনারা দেখতে পাচ্ছেন এরকম 800x800 আমরা নিতে পারি। যে কোনো ধরনের লোগো আপনি নিতে পারেন। এই জায়গায় অনেক লোগো আছে। এই যে দেখেন, এই জায়গায় এইগুলো কিন্তু ফ্রি। তো আপনারা নিচে অনেকগুলো পাবেন যেগুলো প্রিমিয়াম, যেগুলো আপনার ওয়াটারমার্ক দেওয়া থাকবে, আপনারা ইউজ করতে পারবেন। আপনারা যদি ডলার পেড করেন তাহলে আপনারা পারবেন অবশ্যই। ওকে, আমরা যেহেতু ফ্রিতে কাজ করবো, ইনশাল্লাহ সর্বোচ্চ চেষ্টা করবো ফ্রিতে কাজ করার। আচ্ছা, আমি এরকম একটা লোগো ক্রিয়েট করলাম। আমি ডাউনলোড অপশনে গেলাম। ওকে, আমি লোগোটা ডাউনলোড করে নিচ্ছি। ওকে, আমাদের লোগোটা ডাউনলোড হয়ে গেছে। আমরা এখন আমাদের লোগোটা নিয়ে আসব। আমার এই জায়গায় ডেস্কটপের ইয়েতে অনেকগুলো ফাইল, সো আসলে আমি এইগুলো সবসময় হাইড করে রাখি, কেউ কিছু মনে করবেন না আবার। ওকে, আমার এইটা আমি কাট করে ডেস্কটপে নিয়ে যাচ্ছি। আচ্ছা, আমরা এখন একটা পিকচার আপলোড করব আমাদের ইউটিউব চ্যানেলের জন্য। ওকে, আমরা আপলোড পিকচারে ক্লিক করতেছি। ক্লিক করার পর আমরা আমাদের ওই পিকচারটা আমরা ডেস্কটপে রাখছিলাম। ওকে, আমি এইটা দেখতে পারতেছি। আচ্ছা, প্রথমে আমি বলি, আমরা যখন কোনো ইউটিউব চ্যানেল তৈরি করব, তো ওই জায়গার মধ্যে আমরা যে কোনো ধরনের ছবি আপলোড করি বা থাম্বনেইল আপলোড করি, ওই ওই মানে ইমেজগুলোও আমাদের সর্বোচ্চ চেষ্টা করতে হবে যে ওইগুলা এসইও করার জন্য। তো ওই চ্যানেলের পিকচার বা থাম্বনেইলের পিকচার এগুলো আমরা কীভাবে এসইও করব, আমরা এগুলো নিয়ে ইনশাল্লাহ ডিটেলস আলোচনা করব যখন আমরা থাম্বনেইল আপলোড করব আমাদের ভিডিও কন্টেন্টের মধ্যে। তো ওই জায়গায় আমি দেখাই দিব কীভাবে একটা পিকচার এসইও করতে হয়। তো আজকে দেখাবো না, যেহেতু আমাদের এই ফাইলটা এই জায়গায় পিএনজিতে আছে। তো আমাদের থাম্বনেইল যদি আমরা এসইও করতে চাই আমাদের পিকচার, তাহলে সেটা আমাদেরকে অবশ্যই জেপিজিতে থাকতে হবে বা জেপিজি ফরম্যাটে থাকতে হবে। আমরা যেহেতু পিএনজিতে করে ফেলছি, সেটা আমরা করতে পারবো না। ওকে, আমরা এটা আপলোড করছি। ওপেনে ক্লিক করলাম, দেখেন আপলোড হয়ে গেছে। আচ্ছা, আমাদেরকে চ্যানেলের ডিসক্রিপশন দেওয়ার জন্য বলতেছে। যাই হোক, আমি এগুলা কিছুই করতেছি না। তারপর বলা হচ্ছে চ্যানেলের এই যে একটা লিঙ্ক, ওয়েবসাইটের কোনো ওয়েবসাইট যদি আপনার থাকে, তো সেই ওয়েবসাইটের টাইটেল বা যা কিছু দরকার সেগুলো দিবেন। আপনার যদি প্রোফাইল থাকে, আপনি আপনার প্রোফাইল এরকম যা আছে থাক, জাস্ট আপনার প্রোফাইল এর যে লিঙ্কটা, সেটা আপনার অংশটুকু আপনি এই জায়গায় ব্যবহার করতে পারেন। টুইটার লিঙ্ক থাকলে সেটা দিতে পারেন, বা ইনস্টাগ্রাম থাকলে সেটা দিতে পারেন। আচ্ছা, আমি এতটুকু দিচ্ছি না, আপনারা যদি দরকার মনে করেন, না দরকার অবশ্যই আপনারা দিবেন। আমি সেভ এন্ড কন্টিনিউ দিচ্ছি। নেটওয়ার্কটা খুবই স্লো আজকে, খুব স্লো কাজ করছে। আচ্ছা, যাই হোক, আমরা আমাদের চ্যানেল আমরা ক্রিয়েট করতে পারছি, আলহামদুলিল্লাহ, ডান। তো আমরা দেখেন আমাদের এই জায়গায় কিন্তু আমাদের যে আগে ফিচারটা ছিল সেটা কিন্তু চেঞ্জ। এখন দেখেন আমরা এই জায়গার মধ্যে ক্রিয়েট কোনো চ্যানেল নাই, বা ক্রিয়েট চ্যানেল এরকম কোনো কিছু আমরা পাচ্ছি না। আচ্ছা, এখন আমাদের এরকম মনে হতে পারে যে আচ্ছা, আমি তো এই চ্যানেলটা ক্রিয়েট করলাম, তো আমার চ্যানেলের নামটা এখন চেঞ্জ করা দরকার। আমি চ্যানেলের নামটা কীভাবে চেঞ্জ করব? হুট করে আমি নামটা দিয়ে ফেলছি, বাট আমার তো এখন এই নাম অনুযায়ী তো তেমন ট্রাফিক আসতেছে না। বা অনেকে আছে যে চ্যানেলের নাম দ্বারা সার্চ করার পরে ওই চ্যানেলে আপনার ইন করে, বা বিস্তারিত অনেক আছে নাম জানা। যেমন আমরা বলতে পারি যে অনেক চ্যানেল আছে যেগুলোর নাম আমরা নিজেরাই জানি। আমরা ওই চ্যানেলটা সার্চ করি, আমরা ঢুকে যাই, আমরা ইউটিউব চ্যানেলে প্রবেশ করি বা ইন করি, যেটাই হয়। আর চ্যানেলের নামটা যদি আপনার ইন্টারেক্টিভ থাকে তাহলে কিন্তু অনেক ভালো, খুবই অ্যাট্রাকটিভ থাকতে হবে আর কি। যাই হোক, আমি ইচ্ছা করলে এটা আবার চেঞ্জ করতে পারবো। ম্যানেজ ইউর গুগল অ্যাকাউন্টে আমি চলে যাচ্ছি। আচ্ছা, আপনি যদি চেঞ্জ করতে চান আপনি, আচ্ছা যাই হোক, এগুলো নিয়ে আমি বিস্তারিত পরে আলোচনা করব। আজকে আমরা একটা চ্যানেল ক্রিয়েট করতে পেরেছি, এতটুকুই আমরা দেখলাম। তারপরে এই জায়গায় দেখেন আমার যে চ্যানেলটা আছে, ওকে, এই চ্যানেলের আমরা আগামী দিন থেকে ইনশাল্লাহ ওই যে চ্যানেলের সেটিংসে যাব। সেটিংসে যাওয়ার পর আমাদের অনেক ধরনের ফিচার আছে, সেই সব ফিচার নিয়ে আমরা ইনশাল্লাহ আবার কাজ করা শুরু করে দেব। আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
আল্লাহ তাআলা সবাইকে সুস্থতা দান করুন, সুস্থ রাখুন, ভালো রাখুন, পরিবারের সবাইকে সুস্থতা দান করুন, এই আশা ব্যক্ত করে আজকের টিউটোরিয়াল এখানে সমাপ্ত। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।